আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই শুনে। আপনার গুনাহ আমার গুনাহ কতটুকু হয়েছে, হতাশ হবেন না। মনে রাখবেন, শয়তানের প্রধান অস্ত্র হচ্ছে হতাশা। যারা বলেন শয়তানের প্রধান অস্ত্র কি? হতাশা। মানুষকে সে হতাশ করে তুলে, নৈরাশ করে তুলে। হতাশ হবেন না, আশাহত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কেবলমাত্র সেই ব্যক্তি ছাড়া হতাশা হয় না, আল্লাহর রহমত থেকে হতাশ হয় না, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছে সেই ছাড়া। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিয়েছে এ ছাড়া আর কেউ হতাশায় ভুগে না। হতাশা কখনো হবেন না। দেখেন, গতকালকে সূরা ইয়াসিনের ভিতরে ঘটনাটা গিয়েছে, হাবিবে নাজ্জারের ঘটনা। হাবিবে নাজ্জার 70 বছরের একজন বৃদ্ধ, মূর্তি পূজা করেন। শহরের শেষ প্রান্তে তার বসবাস। ইনতাকিয়া শহরের ভিতরে প্রবেশ করতে হলে ওই পথ দিয়ে, তার বাসার পাশ দিয়ে প্রবেশ করতে হয়। ঘটনাক্রমে অনেক পয়গম্বর ওর পাশ দিয়ে যায়। নবীগণ তাকে দাওয়াত দেয় যে, হাবিব, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। তোমার আল্লাহর প্রতি ঈমান আনলে কি হবে? তুমি যা চাবে তা আল্লাহ পূরণ করবে। তাই নাকি? আমি কুষ্ঠরোগের রোগী, আমি কুষ্ঠরোগী। 70 বছর ধরে আমি দেব দেবীর পূজা করি, তাদের কাছে আমি আমার রোগ মুক্তির জন্য কথা বলি, তাদের কাছে বলি, তারা তো আমার কথা শোনে না। আল্লাহর কাছে যদি বলো তাহলে আল্লাহ শুনবে। 75 বছর ধরে চেষ্টা করলাম, হলো না। আর একদিনে তোমার আল্লাহ শুনবে? নবীগণ বলছে, হ্যাঁ, তুমি একনিষ্ঠ মনে ঈমান আনো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ তোমার রোগ ভালো বানায় দিবে। সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার ঈমান আনলো, আনার পরে আল্লাহর কাছে রোগ মুক্তির দোয়া কামনা করলো। নবীগণ তার ব্যাপারে দোয়া করলো, আল্লাহ পাক তার রোগ ভালো বানায়া দিল। হাবিবে নাজ্জারের ঈমান আরো বেড়ে গেল। হাবিবে নাজ্জার বলছে, আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো, প্রত্যেক দিন যত ইনকাম করি, যত টাকা ইনকাম করি, তার অর্ধেক টাকা আমি তোমার রাস্তায় ব্যয় করে দেব। সুবহানাল্লাহ কইলেন না? মনে মনে ভাবতেছে, হুজুর আবার টাকার কথা উঠাইছে। আমার বন্ধুগণ, অর্ধেক টাকা আল্লাহ রাস্তায় দান করে দেব। যখন দোয়া কামনা করলো, এইভাবে তিনি দান করতে থাকে। হঠাৎ করে জনগণেরা, দেশের লোকেরা, জাতির লোকেরা নবীদের উপরে আক্রমণ করলো। হাবিবে নাজ্জার নবীদের পক্ষ নিল। নেওয়ার পরে হাবিবে নাজ্জার তার সম্প্রদায়ের লোকদেরকে ঘোষণা করে দিল, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা শুনে রাখো, আমি 70 বছর ধরে আমি দেব দেবীর পূজা করেছি, তোমাদের সঙ্গে ছিলাম, আমার রোগ কেউ ভালো বানাইতে পারে নাই। আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই লোকদের কথা আমি মেনে নিয়েছি, নবীদের কথা আমি মেনে নিয়েছি, যার কারণে আমাকে আল্লাহ রোগ মুক্তি দিয়েছে, আল্লাহ আমাকে একটি শান্তি দিয়েছে, সুতরাং তোমরা ঈমান আনো। এ কথা বলার সঙ্গে সঙ্গে জাতির লোকেরা হাবিবে নাজ্জারের উপরে আক্রমণ করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে জাতির লোকেরা লাঠি মারতে মারতে তাকে জীবনটা শেষ করে দিচ্ছে। সে যখন নিস্তেজ হয়ে গেল, যখন তার জীবন প্রদীপ নিবু নিবু ভাব, জীবন চলে যাবে এমন মুহূর্তে হাবিবে নাজ্জার আক্ষেপ করে কোরআন একটা কথা বলেছিলেন। আমার আল্লাহ কোরআনের ভিতরে সেই কথা কোট করে রেখে দিয়েছেন, ইয়া লাইতানি ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরিমিন। এটা হাবিবে নাজ্জারের কথা ছিল, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কোরআনের ভিতরে কোট করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাবিবে নাজ্জার বলছে, জাতির লোকেরা, আফসোস, তোমরা যদি জানতে আমি কি শান্তিতে আছি আর আমার সামনে কি দেখানো হচ্ছে, আমাকে আল্লাহ কতটা সম্মানিত করেছে, এই কথা যদি তোমরা জানতে, তাহলে কতই না ভালো হতো, তোমরাও আমার প্রতি ঈমান আনতে। জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, সুতরাং আল্লাহকে ডাকলে শুনে নাকি শুনে না? আরো জোরে বলেন, শুনেন কি শুনে না? কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, এটা বয়স, তারুণ্যের বয়স, চঞ্চলতার বয়স। এই বয়সে গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক। গুনাহ হয়ে যেতে পারে, হতাশ হবেন না। গুনাহ হয়ে যেতে পারে, হতাশ হবেন না। আপনি কতটুকু গুনাহ করেছেন, কতটুকু গুনাহ হয়েছে আপনার,
আপনার গত সপ্তাহে আমি হাদিসটি বলেছি, হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেন, কোন বান্দা যদি গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আমার দিকে এক বিগত আসে, আমার রহমত তার দিকে এক হাত দৌড়ায় যায়। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ায় যায়। আমার বান্দার গুনাহ যদি হয় আকাশ সমান, আমার রহমত আরশে আজিম সমান। সুতরাং আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? পশ্চিম কালেও যাবে না। পৃথিবীর জালেমরা সামান্য একটু হেসেই নি। এই যে দেখেন, গত কয়েকদিন পূর্বে ফিলিস্তিনে যে আক্রমণটা হলো, আহা, আমরা তো বর্তমানে ঈদের মার্কেট করতেছি, সন্তানের কি লাগবে, মা বাবার কি লাগবে, ঈদের ব্যস্ততা, ঈদের প্রস্তুতি আমরা গ্রহণ করতেছি। কিন্তু আজকে তারা পিতামাতার লাশ নিয়ে তারা দাফন করতে যাচ্ছে, আবার পিতামাতা তাদের সন্তানের লাশ নিয়ে যাচ্ছে দাফন করার জন্য। মনে রাখবেন, ফিলিস্তিনের যোদ্ধা এরা, যারা মরে যাচ্ছে, এরা শহীদ হয়ে যাচ্ছে, এদের রাস্তা এরা পরিষ্কার করে যাচ্ছে, এদের অবস্থান আল্লাহ জান্নাত অবধারিত করে দিচ্ছে। কিন্তু এদের দুঃসময়ে পৃথিবীর যে সমস্ত মুসলিম রাষ্ট্র প্রধানেরা মুখে চুপ করে বসে আছে, এরা তাদের অবস্থান কোথায় করে নিচ্ছে। যে সমস্ত মুসলমানেরা স্বার্থ থাকার পরেও তাদের পাশে দাঁড়াচ্ছে না, তারা তাদের অবস্থান কোথায় নিচ্ছে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে, আমাদের দেশ থেকে, আমাদের সম্মানিত আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তিনি একটি বক্তৃতা করেছেন, আমাকে ভালো লেগেছে। এইভাবে সমস্ত পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা আসুক, আর যারা মুনাফিকি করে মুসলমানদের পক্ষে এই সময় অবস্থান নিতে পারে না, আল্লাহ যেন গোটা পৃথিবীর মুনাফিকদের যে পরিণতি ঘটিয়েছে, আমাদের সশক্তকে, এই সমস্ত মুনাফিক রাষ্ট্রপ্রধানদেরকে, আমাদের সশক্ত যেন তাদের পরিণতি একই ঘটায় দেয়। জোরে কোন আমিন। আমরা আমাদের জায়গা থেকে দোয়া করব, আমরা আমাদের জায়গা থেকে দোয়া করব। এই কারণে ওই জায়গায় হামলা হচ্ছে, ওই কারণে আমাদের দেশে যদি ইহুদি থেকে থাকে, তাহলে আমরা তাদেরকে কি আঘাত করব ভাই? জোরে বলেন, আঘাত করব? বিচার কি আমরা হাতে উঠাই নিব? গত সপ্তাহে, কয়েক সপ্তাহে আমি বলছি না, কোন ক্রমে আমরা বিচার হাতে নিতে রাজি নয়। ইসলাম এটাকে পারমিট করে না। ওসামা, গত সপ্তাহে সুমামার কথা আমি আপনাদেরকে বলেছি, বাহরাইনের প্রেসিডেন্টের ঘটনা। পশ্চিমকালেও বিচার আমরা হাতে তুলে দেব না। দোষীদেরকে আমরা আইনের হাতে উঠাই দেব, আইনের পুলিশের হাতে উঠাই দেব, প্রশাসনের হাতে উঠাই দেব। আমরা বিচার হাতে তুলে দেব না, অস্থিতিশীল পরিবেশ তৈরি করব না। কিন্তু যারা আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করলো ফিলিস্তিনের বুকে, এরপর আমার সন্তানকে যারা হত্যা করলো, তাদের জন্য ধ্বংস আমরা কামনা করি কি করি না? আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা আহলিক আমওয়ালাহুম, আল্লাহুম্মা মাজ্জিদ জামাআহুম। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, তাদের ঘর বাড়িগুলোকে পৃথিবী থেকে চূর্ণ বিচূর্ণ করে দাও, তাদের আন্ডা বাচ্চাগুলোকে পৃথিবী থেকে মিটাইয়া দাও। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে তাদের জন্য বদদুয়া করার তৌফিক দান করুন। আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করব, প্রতিবাদ জানাবো। আমরা এই সমস্ত কাজের ঘৃণা ভরে ধিক্কার জানাই, নিন্দা জানাই, আমরা তাদের জন্য দোয়া করব। মনে রাখবেন, ফিলিস্তিন এটা সাধারণ জমিন নয়, এখানে হাজার হাজার নবীদের কবর রয়েছে, হাজার হাজার নবীদের পদচারণা ভূমি এইটা। আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাস আবাদ করেছেন। আল্লাহ পাক এই ভূমি ছেড়ে দিবেন না। আল্লাহ পাক চান কিছু লোক শহীদ হয়ে তার কাছে আসুক, আল্লাহ আবার ফিলিস্তিন আমাদের হাতে উঠাই দিবে, বলি ইনশাআল্লাহ। আবারও সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হবে, আবার ওমর ইবনুল খাত্তাবের জন্ম হবে, আবারও খালিদ বিন আসবে। আল্লাহ নবী পাঠাবে না বলছে, ওমর, খালিদ, আইয়ুব পাঠাবে না, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। কি বলেন? বলেছে ভাই, একজন এসে আমাদেরকে লিড দিবে, আমাদেরকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের জমিনকে মুসলমানদের হাতে উঠাই দিক। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়া।